स्वरूपम रूपम तस्याग्रजं रघुरीं माधुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज आमादेर आलोच्य विषय श्री भगवान ও তদ্ভক্তের মহিমা মাহাত্ম্য। সর্বপ্রথমেই এ সম্বন্ধে আমাদের মনে পড়ে ভগবান শব্দ বললেই যিনি সর্বসমর্থ সেই তত্ত্ববস্তুকে লক্ষ্য করেন। তিনি সমস্ত বস্তুর অতীত তত্ত্ব হয়েও স্বীয় কৃপা বলে জগৎজীবকে তাদের স্বস্ব অধিকার অনুসারে তাদের দোষ গুণ বিচার করে তার স্বরূপ সম্বন্ধে অবহিত করেন। সেই ভগবান প্রেমময় ভগবান, সেই ভগবান বাঞ্ছাকল্পতরু ভগবান, সেই ভগবান অখিল রসামৃত মূর্তি। গৌড়ীয় বৈষ্ণবগণের পরম বন্ধু অভিধেয় জ্ঞানদাতা শ্রীল রূপ গোস্বামী প্রভু আমাদের শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তাঁর স্বরচিত গ্রন্থে জানিয়েছেন অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রেয়ান বিধুর্জয়তি। তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণের প্রথমেই তিনি এই শ্লোকে বিষয় বিগ্রহ আশ্রয় বিগ্রহ সহ সকলকে বন্দনা করেছেন। সেই পরতত্ত্ব অখিল রসামৃত মূর্তি নিখিল রসের আধার হলেও তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, বেদে তাকে বলছেন রসো বৈশ রসং ঝেবায়াং লব্ধানন্দী ভবতি কো ঝেবাত ক প্রাণ্যাৎ জগদীশ আকাশ আনন্দ ন স্যাৎ। এই জগতের লোক বেঁচে থাকতে চায়, কেউ মরতে চায় না। কেন? শাস্ত্রেই প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটি মানুষের তাৎপর্য বোঝেন, শাস্ত্র এর উত্তর দিয়েছেন। কেন? সেই প্রেমময় ভগবান
সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দময় বস্তু। আনন্দেরই অনু অংশ, অনু চৈতন্য, বৃহৎ চৈতন্য, সেই পরতত্ত্বকে বলা হয়। সেই জীবাত্মাও আনন্দ প্রীতি সবসময় আকাঙ্ক্ষা করে। তার মৃত্যু নাই, তার প্রাকৃত জন্মও নাই। জন্মমৃত্যু বলে যে তত্ত্বদর্শন শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে, সেটা একটা স্থূল শরীরে জীবাত্মার প্রবেশ, তাকে বলে জন্ম। স্থূল শরীর থেকে জীবাত্মা যখন বিনিষ্ক্রান্ত হন, তখন তাকে বলা হয় মৃত্যু। বস্তুতপক্ষে জীবাত্মার মৃত্যু নাই। নাই কেন? যেমন বৃহৎ চৈতন্য, পূর্ণ চৈতন্য, ভগবানেরও প্রাকৃত জন্ম মৃত্যু নাই। ভগবানের সঙ্গে জীবাত্মার দুটো রকমের সম্পর্ক আছে। একটাতে ভগবানের সঙ্গে তার সাম্যকে কি আছে সেইটা বলা হলো, ভগবান সচ্চিদানন্দ বস্তু, জীবাত্মাও সচ্চিদানন্দ বস্তু। এখানে সাম্য দেখানো হচ্ছে। আর পার্থক্য কোথায় দেখানো হচ্ছে? ভগবান পূর্ণ চৈতন্য বস্তু, জীবাত্মা অনুচৈতন্য বস্তু। এইখানে পার্থক্য দেখানো হলো অনু আর বৃহতের মধ্যে। চিৎ সূর্য কৃষ্ণ, আর তারই কিরণ কণ হচ্ছে জীবাত্মা। উদাহরণ এরকম দেওয়া হয়েছে, যেহেতু জীবাত্মার স্বরূপ অনু, সেই জন্যই তার ভিতরে কিছু অভাব এসে যাচ্ছে। যে অভাবের জন্য সে মায়াগ্রস্ত হচ্ছে। শাস্ত্রে এইসব জিনিসগুলো, তত্ত্বদর্শনগুলো বোঝানো হয়েছে। কর্তব্য কি? জীবাত্মার কর্তব্য, সে পরমাত্মা ভগবানের, বিবেচিত ভগবানের দাসত্বে অবস্থান করবে। সেই কথাই চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীও জানালেন, চৈতন্য মহাপ্রভুও জানালেন। জীবের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলা হলো, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপটাই হলো শ্রী ভগবানের দাসত্ব। সুতরাং জীবাত্মার পৃথক থাকবার কোনো অবস্থা নাই, তাকে আনুগত্যে থাকতে হবে। এক মূল মালিকের আনুগত্যে থাকতে হয়, আর না হয় তো পথভ্রষ্ট পথিক মায়াগ্রস্ত জীব মায়ার দাসত্ব করে। আনুগত্য তাকে কারো করতেই হবে। যখন জীবাত্মার সৃষ্টি হয়েছে, আদি সৃষ্টি, তখন সে নিত্য শুদ্ধ সনাতন। তখন তাকে কোন রকম ধরনের অভাব অভিযোগে তাকে পীড়ন করেনি। সেই অবস্থায় যে রুচি পরীক্ষা হয়েছে, সেই রুচি পরীক্ষার সময়ে যারা ভগবানের দিকেই দৃষ্টি নিক্ষেপ করেছেন, তার চিদ্ধামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন, তারা সব নিত্যকাল ভগবত ধামে থেকে সেই প্রেমময় ভগবানের সেবায় নিযুক্ত আছেন।
আর যারা ফেল করা ছাত্রছাত্রী, যারা মায়ার চাকচিক্য দেখে ভুলে গেছে, তারাই মায়াভোগ তোমার পতন, তাদেরই কর্মফল সংযুক্ত হয়েছে এবং বদ্ধজীবে নামে আখ্যাত হয়ে তারা এই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, কর্মফল ভোগ করছে। শুদ্ধ জীবাত্মার সাক্ষাৎ সেবা সবসময়ই আছে। বিশ্বক্সেনাদি পার্ষদগণ তারা নিত্যকালই ভগবানের কাছে থেকেই তার সেবা করেন। বিশ্বক্সেন স্বয়ং ভগবানের নাম, আবার ভক্তেরও নাম। ধর্মানুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুজ নোৎপাদয়েদ যদি রতিম শ্রমই কে বলম। যদি সেই প্রেমময় ভগবানের সাক্ষাৎ সেবায় আমরা নিযুক্ত হতে পারি, তাহলেই আমাদের স্বরূপের ঠিক পরিচয় নির্ধারিত হয়। যদি তাকে ভুলে যাই, তাহলেই আমাদের বিরূপের পরিচয় এসে গেল, ঘোর অন্ধকারে পতিত হলাম, আমরা ভগবান থেকে বহু দূরে পড়ে গেলাম। তাই শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভগবানকে ভুলে যাওয়াটাই আমাদের সব থেকে অপরাধ, বড় অপরাধ, দুর্দৈব। সেই প্রেমময় ভগবানকে কখনই আমরা ভুলবো না, এই কথাই শাস্ত্রে সব জায়গায় বলা হলো। স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন যাতুচিত সর্বে বিধি নিষেধা সুরেতয়োরেব কিঙ্করা। ভগবানকে সব সময় মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, কখনোই তাকে ভুলো না, ভুললে তোমার বিপদ। এই কথাই তো শাস্ত্রে বারংবার বলা হয়েছে। সেই ভগবানই একমাত্র প্রেমাস্পদ, ভালোবাসার বস্তু, স্নেহমতার বস্তু। তাকে বাদ দিয়ে বদ্ধজীব এই সংসারে বদ্ধ বিষয়কেই ভালোবাসতে শিখেছে, ভগবানকে বাদ দিয়ে। যখনই আমরা ভগবানকে বাদ দিয়ে দেই, তখনই আমাদের আর কোনো পরিচয় থাকে না। কিন্তু সেই ভগবানকে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের প্রত্যেকটি কর্মের, প্রত্যেকটি অনুষ্ঠানের মূল্যায়ন হয়। সেই শিক্ষাই তো বেদ বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণে, মহাভারতে, সমস্ত শাস্ত্রগ্রন্থে বর্ণনা আছে। শাস্ত্র দুই রকম। এক শাস্ত্র শ্রী ভগবানের নিঃশ্বসিত বাণী, অপৌরুষীয় বাণী, তাকে বলে বেদ। সেই বেদের মধ্যে যেসব কথাগুলো বলা আছে, উপদেশগুলো, সবগুলোই ভাব বাচ্চে বলা আছে, সোজাসুজি বলা নাই। এটা করলে হয়, এটা করা ভালো, এইরকম বুঝতে পারি না আমরা। আর সাক্ষাৎ বাণী ভগবানের গীতা, ভাগবত, সাক্ষাৎ ভাবে তিনি উপদেশ করেছেন। যখন আমাদের সাক্ষাৎ ভাবে সাধুসঙ্গ হয়, তখন আমরা একরকমের উপদেশ পাই, সেই সবগুলো শ্রবণ করি গুরু বৈষ্ণবের নিকট থেকে। সেই অনুসারে আমরা সাধন ভজন পথে চলবার চেষ্টা করি। কিন্তু যে সময় সাক্ষাৎ ভাবে ভগবত উপদেশ, গুরু বৈষ্ণবগণের উপদেশ থেকে আমরা বঞ্চিত হই, তখন ভগবান দুর্ভাগা আমরা আমাদের জন্য রেখে গেছেন তার শ্রীমুখের বাণী। সে বাণী কি রূপ? ভগবানের সাক্ষাৎ বাণী। কৃষ্ণ এখানেই লীলা করতে এলেন তার অপ্রাকৃত গোলক বৃন্দাবন থেকে।
যখন তিনি চলে যাচ্ছেন, তিনি জীব কল্যাণের জন্য খুব কৃপা করে তিনি রেখে গেলেন তার মুখনিসৃত বাণী, বাণী বিগ্রহ, বাণীরূপ বিগ্রহ তাকে রেখে গেলেন যে এরই সেবা করো তোমরা, তাহলে এর মাধ্যমে তোমরা আমাকে জানতে পারবে, বুঝতে পারবে, আমার স্বরূপ নির্ণয় করতে পারবে, তোমাদেরও নিজস্ব স্বরূপ নির্ণয় করে তোমরা আমার কাছে চলে আসবে। তাই বর্ণনা আছে ভাগবতে, কৃষ্ণ সদামোপগতি ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণার্কোধুনোদিত। ভগবান কৃষ্ণচন্দ্র তার পারিষদবর্গ সকলকে নিয়ে যখন তিনি চলে গেলেন, তখন তার বাণীরূপ বিগ্রহ এখানে রেখে গেলেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ সূর্য, গ্রন্থ সম্রাট, শাস্ত্র সম্রাট, এরই সেবা করো তোমরা, এরই আলোচনা করো, এরই সেবা করো, তোমাদের সর্বার্থ সিদ্ধি হবে। যখন আমাদের সাক্ষাৎ সাধু সঙ্গের অভাব হয় এ সংসারে, তখন ভগবান জানিয়ে দিয়েছেন যে আমার বাণীরূপ যে বিগ্রহ শাস্ত্র, তাই তোমরা অনুশীলন করো, তাই তোমরা অভ্যাস করো, তারই সাধন করো, তাহলেই আমাকে তোমরা সাক্ষাৎভাবে পেতে পারো। সুতরাং সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। ভক্ত যদি না থাকতেন এ সংসারে, গুরু বৈষ্ণব এ সংসারে যদি না থাকেন, তাহলে জগতের অবস্থা কি হয়? শাস্ত্র বলছেন জগৎ ধ্বংস হয়ে যাবে। জগৎ জীবের কল্যাণের কোনো ব্যবস্থা তাহলে থাকে না। সেই জন্যেই সব সময়ের জন্যেই ভগবান তার ভক্তগণকে এ সংসারে রেখে দিয়েছেন সাধু সঙ্গের জন্য, জীব কল্যাণের জন্য, তাদের সেবা করে, তাদের নির্দিষ্ট পন্থা অনুসরণ করে, তাদের উপদেশ নির্দেশ জীবনে ঠিকভাবে পালন করে তারা সাধন ভজন করে আমার কাছে আসতে পারবেন। এই ব্যবস্থা ভগবানই রেখেছেন। তিনি প্রেমময়, বাঞ্ছা কল্পতরু, তার মতো স্নেহ মমতা কারোই নাই। সেই কথাই তো শাস্ত্রে বলছেন বারবার করে। দুর্বাসা এবং অম্বরীশ মহারাজের যে ইতিহাস রয়েছে, তার ভিতরেই তো ভক্তের মহিমা সুন্দরভাবে বিবৃত হয়েছে। দুজনই ভক্ত, দুজন ভক্তকে দিয়েই শিক্ষাটা দিচ্ছেন। একজন একাদশী করেছেন, নিরম্ব উপবাস, জল গ্রহণ করেননি। পরের দিনে তিনি সময় অতীত হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়েতে পালন না করলে উপবাস নষ্ট হয়ে যায়, এটা অম্বরীশ মহারাজের জানা আছে। ঠিক তারই আগে দুর্বাসা ঋষি এসে হাজির হয়েছেন অম্বরীশ মহারাজের কাছে। তাদের যমুনায় পাঠিয়ে দিলেন স্নান করতে। ইচ্ছা করেই দেরি করছেন অনেক দুর্বাসা। আর এদিকে অম্বরীশ মহারাজ সময়ে চলে যাচ্ছে পারণের। তখন তিনি তার অমাত্যবর্গকে জিজ্ঞাসা করলেন, আমার তো সময় চলে যায়, আমি কি করব? তখন তারা বললেন, আপনি কুশাগ্রে একটু জল মুখে ছিটিয়ে দেন, তাহলে আপনার পারণ হয়ে যাবে। সেইটা তিনি করেছেন। অনেক দেরিতে করে ফিরে এসেছেন দুর্বাসা। হ্যাঁ, আমি আপনার মাননীয় অতিথি, আমাকে না খাইয়ে আপনি আগে খেয়ে ফেললেন। খাওয়া মানে কি? কুশাগ্রে মুখে একটু জল ছিটিয়ে দিয়েছেন, তাই নিয়েই হলো গন্ডগোল। ইতিহাস আপনাদের জানা আছে। জটা ছিঁড়ে অভিসম্পাত করলেন।
সঙ্গে সঙ্গে অগ্নিময়ী স্ত্রী মূর্তি যার নাম কৃত্যা সৃষ্টি হলো। তার নিয়ম হলো যার উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হবে তাকে মেরে সে পাতালে প্রবেশ করে। ওখানে সে তো কিছুই করতে পারলো না। তারপরে সুদর্শন চক্র রাখা ছিল অম্বরীশ মহারাজের জন্য। সেই সুদর্শন চক্র ধাওয়া করল ঋষিকে। স্বর্গমার্ত পাতাল সবাই সব জায়গায় ছুটাছুটি করছেন। ব্রহ্মার কাছে গেলেন, তিনি চক্রকে প্রণাম করলেন, আমি পারবো না কিছু করতে। শিব ঠাকুরের কাছে কৈলাসে গেলেন, তিনি বললেন আমি পারবো না, চক্রকে প্রণাম করলেন তিনি। ভগবানের কাছে গেছেন বৈকুণ্ঠে, সেখানে গিয়ে বলছেন আমায় রক্ষা করো প্রভু, তোমার চক্র দুর্লঙ্ঘ। তখন ভগবান বললেন যে চক্র তো ওখানে রাখা আছে আমার ভক্তকে বিশেষভাবে রক্ষা করার জন্য, আমি তো কিছু করতে পারবো না। কেন পারবে না ঠাকুর? সাধব হৃদয় মজ্জম, সাধুগণ আমার হৃদয়, সাধু নাম হৃদয়ান্তহম, আর আমিও সাধুগণের হৃদয়। মদন্নত্বে ন জানন্তি, সেই সাধুরা আমাকে ছাড়া কাকো জানেন না, চেনেন না, বোঝেন না। নাহং তেভ্য মনাগমি, আমিও সেই ঐকান্তিক কনিষ্ঠ ভক্ত ছাড়া কাকো চিনি না, জানি না, বুঝি না। সুতরাং আমি কি করে তোমায় দয়া করব? অহং ভক্ত পরাধীন, হে ব্রাহ্মণ ঋষি, আমি ভক্তের অধীন। আমার যা ব্যক্তিত্ব তাতে আমি অসম্ভব সম্ভব করতে পারি, কিন্তু বর্তমানে আমি ভক্ত পরাধীন, ভক্তের অধীন। ভক্ত আমাকে যেমন নাচাই আমি তেমন নাচি, ভক্ত আমাকে যেমন যা করতে বলে আমি তাই করি। এখানে আমার স্বাধীনতা সব হারিয়ে ফেলেছি আমি। কি অস্বতন্ত্রই বদ্ধিজ, আমার সব স্বাধীনতা গেছে। সাধুনাং গ্রস্ত হৃদয়, রাহুগ্রস্ত শশধর যেমন গ্রাস করে, আমারও সেই অবস্থা। ভক্তিভ্য ভক্ত বৎসল, আমি ভক্তকে ছাড়া আর কাউকে জানি না। সুতরাং ঋষি তুমি নিরস্ত হও, আমি কিছু করতে পারলাম না। কান্নাকাটি আরম্ভ করলেন ভগবানের কাছে। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, একটা উপায় আছে। কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়? তুমি যেখানে অন্যায় করেছো, অপরাধ করেছো, সেখানে ক্ষমা চাও না গিয়ে, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। তখন তিনি গিয়ে সেই মহারাজ, কি নাম, অম্বরীশ মহারাজের কাছে গিয়ে হাজির হলেন। এই যে সময়টা ঘুরেছেন, এই সময়টার মধ্যে 1 বর্ষকাল অতিক্রান্ত হয়েছে, 1 বছর চলে গেছে। উনিও খাওয়া দাওয়া করেননি, বসে আছেন অপেক্ষা করে কখন দুর্বাসা ফিরে আসবেন, আমার এখানে ভোজন করবেন। আমি কি অন্যায় করে ফেললাম? সেখানে গিয়ে দুর্বাসার এসে গিয়ে অম্বরীশ মহারাজের চরণে পড়লেন। ছি ছি ছি, কি করছেন, কি করছেন? সব ক্ষমা চাও, এই হলো, সব এগুলো শিক্ষা। ভগবান বলছেন আমি ভক্ত ছাড়া কাউকে জানি না, আমি ভক্তের হৃদয়, আবার ভক্ত আমার হৃদয়। আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করি, যেখানেই থাকি না কেন সেখানেই আমাকে জ্বালাতন করে সবাই। এটা দাও, ওটা দাও, সেটা দাও করে কাউল দাও দাও, দেহি দেহি এই করে সবাই। ভক্তের কাছে আমি বিশ্রাম করি, ভক্তের হৃদয়ে আমি বিশ্রাম করি, ওটা আমার বিশ্রাম স্থল। কেন? ওখানে কোনো প্রাকৃতিক জগতের কোনো কামনা বাসনা নাই, তাই আমি এখানে নিরালয় নিবৃতে
আমি ওখানে শান্তিতে থাকি। বহু আখ্যান উপাখ্যান শাস্ত্রে রয়েছে এইরকম ভক্ত ভগবানের প্রেমময় সম্পর্ক। ভক্ত ছাড়া আমি কিছু জানি না, আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না। যারা আমাকে মনে করে আমি ভক্ত ছাড়া ভগবান, তারা আমার তত্ত্ব, আমার স্বরূপ কিছুই জানে না, কিছুই বোঝে না। ভক্তই আমার স্বরূপ, বাৎসল্যই আমার স্বরূপ, প্রেম বাৎসল্য। ভক্ত ভগবানের তো এই সম্পর্ক। ভক্তকে বাদ দিয়ে, গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে যদি আমরা সেই বিষয় বিগ্রহ, পরমশিব্য বস্তু তাকে যদি পেতে চাই, তাহলে মাধ্যম তো লাগবেই। না উঠতেই এক কাঁদি হবে না। না উঠিয়া বৃক্ষ পরি টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিলে অর্জন। এই তো মহাজন বলছেন। ভক্তকে লঙ্ঘন করে, পরিত্যাগ করে, অবহেলা করে, অবমাননা করে কেউ ভগবানকে কোনোদিন পাননি। ভুরি ভুরি উদাহরণ আছে। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করলেন কি জন্যে? ব্রহ্মার আরাধ্য যে বিষ্ণু ভগবান, তাকে মারবেন বলে। কেমন দুর্বুদ্ধি! ব্রহ্মা শিবাদিরও যে আরাধ্য বস্তু, সেই ভগবানকে মারবে বলে হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করল। তপস্যায় সন্তুষ্ট হয়েছেন ব্রহ্মা। কি চাও? সোজাসুজি তো বলতে পারে না। সোজাসুজি বললে তো বর দেবে না হয়তো। তাই বলছে, ঠাকুর আমায় এমন বর দাও, কোন মানুষ আমায় মারবে না, কোন জন্তু জানোয়ার আমাকে মারবে না, আমি স্থলে জলে অন্তরিক্ষে আমি মরবো না, কোন অস্ত্রে মরবো না, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরের ভিতরে মরবো না, ঘরের বাইরে মরবো না। মানে ঘুরিয়ে ফিরিয়ে অমর ভট্টা নিয়ে দিল, মনে করলো আমি অমর হয়ে গেলাম। কিন্তু ভগবানের বুদ্ধি তো এক কাঠি উপরে। ভগবান ভক্তের অবমাননা করেন না। ব্রহ্মা বলেছেন আমার তো বুদ্ধি আছে। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে মেরেছেন স্থলে জলে অন্তরিক্ষে নয়, কোলের পর রেখে মেরেছেন। ঘরের বাইরে নয়, ঘরের ভিতরে নয়, চৌকাঠের পরে নয়, কোন অস্ত্র দিয়ে নয়। নখটা কোনো অস্ত্র না, নখ দিয়ে ফেটে ফেলেছেন। যা যা ব্রহ্মা বর দিয়েছিলেন সবগুলোকে রেখেই তিনি তার কাজ হাসিল করেছেন। যারা মনে করেন ভগবানের থেকে আমাদের বুদ্ধি বেশি, তারা আহাম্মক, গাধা। আমার গুরুদেবের গাড়ি সব থেকে বড় গালাগালি ছিল গাধা কোথাকার। ওর পরে কিছু বলতে পারতেন, আর না হয় তো কখনো আলে কম। আকথা কুকথা তো আসবে না। সাধু সন্তদের মুখে আকথা কুকথা আসে? কখনো না। সব সময় যারা হরিনাম করছেন, জীব কল্যাণ চিন্তা করছেন, তাদের মুখে কখনো আকথা কুকথা আসে না। তাদের মধ্যে কখনো কোনো চিন্তা আসে না, যে চিন্তা সাধন ভজনের বিরোধী, যে চিন্তা হরিগুরু বৈষ্ণবের বিরুদ্ধাচরণ, তেমন কোন রকম ধারণা